মানুষ দিয়া নেই কোনো দুনিয়াতে শুধু পরাণ ভাইব সংসার পরিজ সবাই নিজের নেই তো কথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা এই কথা ভালোবাসা স্নেহ করুণা প্রীতির কথা। বলি ও জটিলে এ পড়া মনে কানে কম একটু ভালো করে একটু রং রস দিয়ে রাখতে হবে। ও মাসি হ্যাঁ একটু জোর করে আসতে ডেকে দাও। জোর করে আসতে তাহলে ডেকে দিই। ওরে এক নজরে না দেখিলে জটিলে দুনিয়া অন্ধ হয়, পাশে তোমায় না পাইলে জটিলে প্রাণ যেন মরে যায়। ও জটিলে তুই, ও জটিলে তুই, ও জটিলে তুই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও জটিলে তুই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। দুনিয়ায় অন্ধকার হয়, পাশে তোমায় না থাকে তোমরা তো মরে যায়। ও জটিলে তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও জটিলে তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ওরে এক নজরে না দেখিলে জটিলে দুনিয়া অন্ধ হয়, পাশে তোমায় না পাইলে জটিলে প্রাণ যেন মরে যায়। ও জটিলে তুই, ও জটিলে তুই, ও জটিলে তুই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও জটিলে তুই কই কই রে, প্রাণ বুঝি যায় রে। কতদিন পরে এলাম তো জটিলে, কোথায় কোথায় বল খুঁজি তোরে। কতদিন পরে এলাম জটিলে, কোথায় কোথায় বল খুঁজি তোরে। কতদিন পর এলাম রে জটিলে, একবার দেখে যা তুই যে আমার জীবনের জটিলে, তুই যে আমার প্রাণ। ও জটিলে তুই, ও জটিলে তুই, ও জটিলে তুই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও জটিলে তুই কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও তোরে বিনা বাজে না, ও তোরে বিনা বাজে না, ও তোরে বিনা না না রে, এ প্রাণ বুঝি যায় রে। ও জটিলে তুই কই কই রে, প্রাণ বুঝি যায় রে। এ প্রাণ বুঝি যায় রে, এ প্রাণ বুঝি যায় রে। বলছি কে বাইরের ভিতর থেকে ডাকছে গো? বলি আমি রে আমি। এই ভর দুপুর বেলায় আমি আবার কে? আরে আমি কি এসেছি, একবার বাইরে এসে দেখ, দেখতে পাবি। বাবা এমনি খরচা হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেশি, আবার কুটুম এসেছে, দেখি বাইরে কে। বলছি এই কুটিলা, কি হয়েছে? বাইরে বেরিয়ে দেখ তো কে এসেছে। আমি যেতে পারবো না। এই হয়েছে জ্বালা, বাড়ির ভেতরে সিরিয়াল যদি শুরু হচ্ছে, সিরিয়ালের টিভি থেকে বেরোচ্ছে না। বলছি বাইরের ভিতর দেখ না কে এসেছে। আমি যাব না না, আমি যেতে পারবো না, আমি এই সিরিয়াল দেখতে বসেছি। তুই টিভি দেখেই মর, আমি দেখছি। হ্যাঁ তুমি গিয়ে দেখে এসো। বেশ বেশ। বলছি কে গো এই অসহায় ভর দুপুর বেলা? আরে আমি রে জটিলে, একবার দরজাটা খুলে দেখ বাইরে কে দাঁড়িয়ে রয়েছে। আরে কে এটা? দিদি তুমি? আরে জটিলে, আরে এতদিন পর তুই আমাকে চিনতে পেরেছিস? তাহলে চিনতে পারছিলাম, ভাবছিলাম যে বুড়িটা হয়তো মারা টারা গেছে, কিন্তু এতে না ভালো আমি বেঁচে আছি, তাদের সমস্যা, এটা আমাকে মেরে দিলে সাধ্য খেতে যাবে। বলছি ও দিদি, হ্যাঁ
ভালো আছো? আমি তো ভালো আছি, কিন্তু ও জটিলি আমি ভালো নেই গো। কেন? তোর ওলাটা কি হয়ে মরছে? এই যে কুটুম আসছে, কত খরচা বেড়ে গেল, তাই না? তারপরে কোমরে ব্যথা, তাই না? ভালো নেই। বলি ও জটিলি, বলো বলো। আজ কতদিন পর এলাম তোদের বাড়িতে। তুমি এসেছো তো? হ্যাঁ গো। দাঁড়াও দাঁড়াও, অনেক রোদ থেকে এসছো। বলছি এই পচা দুধরা নিয়ে আই তো। তোর মুখ পুড়িয়েলে পচা দুধ খাবো আমি এ বয়সে? ও দিদি, হ্যাঁ? আমাদের যে মানে দুধওয়ালা না, হ্যাঁ। তার নাম পঞ্চানন। আচ্ছা। তাই অত বড় নাম ডাকার ক্ষমতা আমার নেই, তাই পচা পচা ডাকি। তো সেটা একটু ভালো করে বললে হয় কি গো মা? ও দিদি শোনো না, বলো। একটু বসতে দে। হ্যাঁ। বলছি এই ভাঙা চেয়ারটা নিয়ে আই তো। কেন রে ওলাটা তোর চোখে ওলাটা যেখান থেকে কাঠের চেয়ারটা পড়ে আছে, ভাঙা চেয়ার দিবার কি আছে গো? আগো দিদি তুমি রাগ করছো কেন? হ্যাঁ? আমি ভাঙা চেয়ারের কথা বলিনি। তবে কি? আমাদের যে তাকে আনতে বলেছি না, হ্যাঁ। কাজের লোকটা, তার নাম ভানু। দরকার নেই, দরকার আমার নেই। নিজের হুইল চেয়ার আছে, বসে পড়ি। ও বলছি ও দিদি, হ্যাঁ? একটু শরবত দি। হ্যাঁ, শরবত টরবত দাও। বলছি ও মতে শরবতটা নিয়ে আয়। তোর শরবতকে গড় আমি ঘর যাই। আরে ও দিদি শোনো শোনো, দেখেছো কি মুতে শরবত দিবে বলে? ও মা শুনেছো? আমি কি একবারে বলেছি যে মুতে শরবত দেবো? আমি কি গো মুতে- বলেনি মা? ও দিদি তুমি রাগ করো না, আমাদের কাজের লোকটার নাম না মতিলাল, তাই? তাই শর্টে বলছি মুতে শরবত দেবো। আচ্ছা যাই হোক জটিলি, বলো, এতদিন বলো। পরে এসছি, খাওয়া দাওয়ার দরকার নেই, কিন্তু তোর এই মুখখানা দেখে আমার না খুব মায়া লেগে গেছে। আর তাই কি আমার যে জানিস? রাগ হচ্ছে বলতেও পারছি না, এতলা অনেক খরচা বেরিয়ে যাবে। জটিলি হ্যাঁ বলো শোন শোন, বলো বলো। তোর এই মুখখানি দেখে আজ কতদিন পর তোর এই মুখটা দেখলাম, তাই তাই কি বলি জানিস? কি মনে হচ্ছে? ওরে স্মৃতির মুকুরে ছায়া তো বুয়াজো পরে জানি, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে মুখখানি। ওরে কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। সত্যি আমিও দেখিনি। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে মুখখানি। কতদিন তুমি নাই পাশে, তাই না? মোর হৃদয়ে বিষয় যে যে আছে, ওরে যে যে আছে। কতদিন তুমি নাই পাশে মোর হৃদয়ের স্মৃতি জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নয় পাশে, মোর হৃদয়ে বিষয় সেই যে আছে, ওরে যে যে আছে। তুমি নাই কাছে, তবু হৃদয়ের বিষয় জেগে আছে, জেগে আছে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, মনে পড়ে তবু মুখখানি, মনে পড়ে তবু মুখখানি। ও দিদি গো, বলো গো। তবু তোমার মনে পড়েছে এতদিন পর। ওরে জটিলে, ও দিদি। আমার তো তাও মনে পড়েছে, তোর তো আমার কথা একবারও মনে পড়ে আরে না। না না, আমি দিদিকে জিজ্ঞেস
জিজ্ঞেস করিনি যে আমার দিদি কতদিন হয়ে গেল বাড়িতে আসেনি। তাই জিজ্ঞেস ওই জন্য তো আমি আসতে না করে খরচা বেড়েছি। আর বাবা শুনতে পেয়েছি কি এমন খাই বলো আমার ঢুকা পেটটা? না না কিছু খাইনি, মরে ঘরে সব ধান দই টই যা আছে সব শেষ করে দিবে। আচ্ছা হোক বলি, ও জটিলে কি করতে এসেছো দিদি? কিসের জন্য এসেছি জানিস? এই ভর দুপুর বেলা এত দূর হলাম, মানে এত দূর থেকে এলাম কেন জানিস? ওরে তুই কি কিছু জানিস না? আমি এই গরমে ঘরের থেকে বেরাই না, চৈত্র মাসে যা রোদ পড়েছে না। আর তোর ঘরের পাশের কেউ এসে তোকে কিচ্ছু বলেনি? পাশের ঘরে কেউ কিছু বলেছে? কিছু বলেও তা কেন বলবে? আজকে যদি এর ঘরে ঝগড়া হতো এখন 10 গ্রাম ছড়িয়ে যেত। হ্যাঁ তখন শুনতে আসবে, ভালো খবর জীবনে ছড়াবে না। বলি জটিলে বলো বলো। ওই মধুরা বাজারে হ্যাঁ কি হয়েছে জানিস? কি হয়েছে? ওরে লেগে গেছে লেগে গেছে। কি লেগে আছে? কি জানিস? ও জটিলে বলো। বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। জটিলে বাজারে লেগেছে বড় ধুম, জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ওরে ধুমের কথা শুনে আমার চোখে নেই তো ঘুম, ধুমের কথা শুনে আমার চোখে নেই তো ঘুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। ও জটিলে বাজারে লেগেছে বড় ধুম। বাজারে তো ধুম লেগেছে, আমি কি করব? তুমি বলো দিদি। আমি মুখ পুড়ে লেতে। ধুম মানে কি রে? ধুম মানে কি গো? মাইগুলা জানেন না। আরে ধুম মানে জানিস না? কি গো মা ধুম মানে কি গো? ধোঁয়া তো। আমিও ভাবছিলাম আপনারাও জানেন? হ্যাঁ। কি কথা গো? মোর কাছে আসবো, আমি টিউশন পড়াবো। টিউশন করাতে হবে না ও দিদি। হ্যাঁ? খুলে বলো তো কি ব্যাপারটা। মধুরা বাজারি আচ্ছা দধি দুগ্ধ ঘিত ঘোল হ্যাঁ এর দাম এত বেড়েছে, কত বাড়ছে? 100 টাকা করে সব মানুষ যেন ছুটে ও বাবা! বলছি ও দিদি তোর মা বেঁচে আছে? মানে তো মা বলে ডাকু ঢুকে না। যদি শুনে আসে এত দাম তো ও দিদি হ্যাঁ? শুনো না আমার সোনা দিদি, বলি আমার ঘরে না অনেক ঘোল নষ্ট হচ্ছে। তাহলে চ আমার সাথে। হ্যাঁ যাবো। বলি আমরা দুগুড়ি মিলে গুটি গুটি পাই এই ভর দুপুর বেলা তোর মনের কথা বলতে বলতে চলে যাবো মধুরা কিন্তু বাজারে। আমার যে কোমরে ব্যথা, তাহলে কি হবে যদি আমার মেয়ে আছে তাকে নিয়ে যাও। তোর মেয়ে? হ্যাঁ হ্যাঁ ও দিদি ও মা বলো বলো। আমি যাব। এই আবার পিছনে মে মে করে কেন? ও জটিলে ও দিদি হ্যাঁ? আমার মেয়ের মতো এখানে কেউ নেই গো। না সে আমি জানি, ও তো তোর মেয়ে নয়। কি তাহলে? ওকে যদি আমি হাটে বাজারে নিয়ে যাই হ্যাঁ কি হয়েছে? হাট আর থাকবে। কি জানিস তো? কি বলতে চাইছো? কি জানিস তাহলে বলি শোন। বলো। তোর মেয়েকে আমি না একটা ভালোবেসে নাম দিয়েছি। তুমি নাম দিয়েছো? হ্যাঁ রে, কি জানিস? বলো। ওরে মেয়ে তো নয় রে তো আচ্ছা আগুনের গোলা রে। আরে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা। মেতো নয় তোর আগুনের গোলা রে, মেতো নয় তুই আগুনের গোলা রে। ওরে মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা রে, মেয়ে তো নয় রে তোর আগুনের গোলা। মেতো নয় তোর আগুনের গোলা রে, মেতো নয় তুই আগুনের গোলা রে। আমি যতই দেখি ততই আমি মনে মনে ভাবি রে, দেখি ততই আমি মনে মনে ভাবি রে, যতই দেখি ততই আমি মনে মনে ভাবি রে। যতই দেখি ততই আমি মনে মনে ভাবি রে। মেয়ে তোর নয় রে তোর আগুনের গোলা রে, মেয়ে তো মেতো নয় নয় রে তোর তোর আগুনের গোলা রে, নয় তুই আগুনের গোলা রে, মেতো নয় তোর আগুনের গোলা। ও মা আমার মেয়ে কি আগুন? দিদি এই যে দিদি কি রাগ করে আসে? দেখছো সত্যি কথা বললে মা গায়ে লাগে তো। হ্যাঁ তার মেয়ের নামে যে একটু বলে দিছি কেউ মুখ খুললো। ও দিদি কিছু বলতেছো? আমার যতই খারাপ হোক তবু আমার মেয়ে আমার সন্তান। ও মা গো এ তো টাইম বম ফাটে আমার এটা তো মাসি আমার নামে কুৎসার ওঠাচ্ছে। আর বলো না কি আগুন টাগুন বলে দিচ্ছে। ও দিদি তুমি বাড়ি যাও। একে বেশি রাগানো যাবে নি, রাগাইলে যেটা জন্য আসছি হবে নি বলো, অল্প অল্প রাগাই তাহলে রাগটা একটু ভাঙি দি। হ্যাঁ ওরে না রে গো না জটিলে দেখো বলতে হবে নি। রাগটা কিরকম করে ভাঙাই দেখো। তোমার ঘরে বৌমা রাগ করলে কোন ভাঙাবো? একলা যা বটে মন রয় না, না রে গো না জটিলে একলা যা বটে মন রয় না। ওরে না রে গো না জটিলে একলা যা বটে মন রয় না। ওরে বলো না জটিলে করবো এখন কি, বলো না জটিলে করবো এখন কি।
ও জটিল রাগ ভাঙালো। দেখ দিদি তোর তোমার কি প্ল্যান গো খুলে দেখ বলো। তুই তো আমার বোন হুস, হ্যাঁ তাহলে তোর মেয়ে মানে আমারও মেয়ের মতন। তা আগুন টাগুন বলে দিয়া এখন বলে আমার মেয়ের মতন। আগো শুন, আগুনে জল দিচ্ছে। আগুনে জল ঢালে তবে তো আগুনটা নিভবে, কি বলো? তোর মেয়ে মানে আমারও মেয়ে। সব পুড়ে ছাই হয়ে যাবে তারপর দমকল আসবে। মুখ পুড়েলে তো অত কথা বাদ দিত। আচ্ছা কি তোর মেয়ে মানে আমার মেয়ে, মোটামুটি একটু রাগের মাথায় কয়ে দিয়েছিস, সব কথা ভুলে যা। কিন্তু ও জটিলে বলো। মাইরি তোর ঘরটা এত সুন্দর করে সাজানো কেন রে? প্যান্ডেল ট্যান্ডেল আছে, বেশ ফুল টুল গুঁজা আছে, মুখে দুটো দিবি, ঘর নিয়ে যাবো। ও মায়েরা তুমি কিছু বলেছো? আমার ঘরটা কেন সাজানো বলেছো তোমরা? এই জন্য নি পাড়ার লোককে আমি খাবাই না, এই জন্য পাড়ার লোককে বসতে দেই না, শুধু উকি মুকি মারবে তার ঘরে কি হচ্ছে। বলি ও জটিল হ্যাঁ বলো। ই ফিসির ফুসুর করি আমার না না কিছু বলিনি। বলি দিদি এইটা নি হ্যাঁ। ওই যে একটু ব্যাটার একটু হসলো আর কি। ব্যাটার। হ্যাঁ আমার তোর ছেলে। ব্যাটার কি অন্য প্রশ্ন? না না অন্য ভাষা নয় তো, তবে কি ওই একটু হইলো আর কি। কি মুখে ভাত? এই না বুড়া বয়সে না কি এই করে বুড়া যে বয়সে বলবো যদি আবার গাল দেয়। আচ্ছা বল না, নিমন্ত্রণ তো করিনি। একটু সে বলে দিই। কেন করবে? সম্পদ তাহলে চা না চা নষ্ট হয়ে যাবে, মুখ পুড়ে ও যাবে। দিদি, দেখো রাগ করনি। হ্যাঁ। এখন যে অনলাইনে যুগ না, কি ফোন পে করে চ্যাট ফ্যাট করে না কি সব জানিনি, বৌমা ঘর ঢুকে লিছে। মানে তোর বৌমা হ্যাঁ এ ওলাউটা ফোন করি, হ্যাঁ তোর আমি মুখ জানি। মেলে তোর ফোন কে ও ওলাউটা? দিদি, তোমার তোমার 14 গোষ্ঠীর দিব্যি আমি জানি। না ভালো, মোটামুটি সরকার থেকে মাধ্যমিক দিলে 10,000 টাকা করে দিচ্ছে, ছেনা মেয়ে ছেনা ফোন কিনে ঠে, হ্যাঁ কন্যাশ্রীর আর তার মেয়ে ছেনার ঘরকে আর কোনো কিছু দিতে হয় না, মেয়ে ছেনা তার অমনি মোটামুটি ভাগিয়ে যায়। বলি ও জটিলে বলো বলো। তোর ছেলেকে যে বিয়ে দিলি, আমার কথা কি তোর একবারও মনে হলো না? ও দিদি শুনো না, বললাম না অনলাইনে যুগ মাগো, কখন বিয়ে করে ঘর ঢুকে নিয়েছে এটা মানতে হবে। নিজের ছেলে বিয়ে করে আনছে, তাই আমিও তো খাইনি, বললে আবার ডাকতে হবে। বলি জটিলে খাইনি গো, সত্যি বলছি। সত্যি বলছো? হ্যাঁ কিন্তু ও জটিলে কি? দেখ, তোর ছেলেরও কি আমার কথা একবারও মনে হলো না? তাই কি তোমার বলি, ফোন নাম্বার তো নেই। ফোন থাকবে কি করে? রিচার্জ শেষ হয়েছে, 300 টাকা করে রিচার্জ, কে মারবে গো? বলি শোন, কি? তোর এই কথা শুনে মহাজনরা কি লিখে গেছে জানিস? তা একটু ছোট করে বলো। বলি শোন, ওরে মানুষ যে আজ নেই তো মানুষ, ওরে জটিলে এই দুনিয়াটা কি জানিস? এই দুনিয়াটা শুধুই স্বার্থে, আমি পরাচি ভাই গো সংসার করিজ, সবাই নিজের নিজে মানুষ দিয়া যা নেই কোনো, দুনিয়াটা শুধু পরাণ ভাই সংসার পরিজ, সবাই নিজের নিজের। নেই তো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, এই কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির কথা। সবাই জিয়ার টাকারে গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার করিল, সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে, সবাই নিজে নিজে। ও দিদি রাগ করো না, একটা বৌমা করেছি ছোট করে দেখে। না রাগ করবো না। এক্ষুনি যখন ওর মেয়ের ব্যাপারে একটু বলছি, রেগে এরকম খুচ্চা হয়ে গেছিল, আর আমি একটু যেই বলে দিচ্ছি, বলে তুমি রাগ করো না। ও সোনা দিদিটা রাগ করো না গো। আচ্ছা, সত্যি? দিদি- হ্যাঁ বৌমা আসে, বৌমাকে বলবো তোমাকে এক গ্লাস জল দিবে। না, শরবত দিতে বলতে না মুতে দিছে,
আরে না এরপরে কি না দিবে কে জানে। মুতিয়া বলিনি এই যে মতিলালকে বলছিলাম আর ওকে বলবো নি আচ্ছা মানে বলি, বৌমাকে ও বলবো জটিল বলো বলো তোর তো বয়স হয়েছে, তুই এই মধুর বাজারে যেতে পারবি না। না না পারবো আর তোর যা মেয়ে বললাম সে হয়তো যাবে না বাবা, পরে তাহলে আর কে যাবে বলো? আমার শোন। বেটা গেছে হাই যে গরচুরাতে। তোর বেটা যখন বিয়ে দিয়েছিস, হ্যাঁ গো তোর ঘরে নতুন বৌমা হয়েছে, বৌমা বৌমা তো বাড়িতেই রয়েছে। বাড়িতে রয়েছে। এক কাজ কর জটিলেই, কি? তোর বৌমাকে আমার সাথে ওই মধুর বাজারে পাঠিয়ে দে। বলছো দিদি কি হলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চিল্লি মরুক। আরে আমার নতুন বৌমা হ্যাঁ গায়ে এখনো হলুদের গন্ধ যায়নি, তাই তাকে পাঠাবো বাজারে। তো কি হয়েছে গো? ও দিদি হ্যাঁ সবাই কি বলে জানো মায়েরা? কি গো? কি লাল অষ্ট ঘাটে হ্যাঁ আর বউ নষ্ট বাজারে। তাই না, আমি যখন আছি নষ্ট হতে দিবনি। সত্যি হ্যাঁ যেন আমার উপরে ভরসা যেন করে- ফ্রিজে রাখবে, নষ্ট হতে দিবে না। আমি যেখানেও ঢুকি রাখবো। শোন শোন জটিলি, বলো বলো আমি যখন রয়েছি তোর বৌমাকে আমি যেমন ভাবে নিয়ে যাব, ঠিক সেইভাবে যত্ন করে তোর বাড়িতে আমি ও দিদি দিয়ে যাব। তাছাড়াও পরের বাড়ির মেয়ে হ্যাঁ যত খাটাবে তত লাভ। হ্যাঁ হ্যাঁ তাহলে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিবি। তবে 3টি শর্ত রয়েছে। সত্য? হ্যাঁ। হ্যাঁ দিয়ে বল, বেশ গরম পড়ছে, আম সত্য লঙ্কা ও সত্য। দিদি এটা কথার শর্ত, আম নয়। আচ্ছা কি সত্য বলতো? প্রথম শর্ত কি জানো? কি গো? আমার যে শ্যামা রয়েছে না, শ্যামা রয়েছে, তাদের চরণে প্রণাম করে যেতে হবে। প্রণাম করে তার নাম জয়ধ্বনি দিয়ে যেতে হবে। হ্যাঁ, একদম। আর কি রয়েছে? আর দ্বিতীয়টা কি জানো? কি? রাস্তায় যেন বাঘ না থাকে। বাঘ থাকবে নি, না সোজা রাস্তায় যেতে হবে। ও দিদি বুঝতে পারো না, ওই যে কালা ছড়াটা হ্যাঁ তার সঙ্গে দেখা এক দুজন না হয়। মাথা খারাপ, এইটুকু রাস্তা আসছি বাঘ মোড়ে বাঁকতে বাঁকতে আমার গাড়ির চাকা স্লিপ খেয়ে গেছিল। আচ্ছা যাই হোক হবে। ও আর কি? দিদি হ্যাঁ শোনো না, রাস্তার বাঘ বলিনি, ওই কালা ছড়াটাকে বলছি। আচ্ছা ঠিক আছে। আর লাস্ট কি জানো? লাস্ট কি গো? সূর্য উঠেছে, চৈত্র মাস, হ্যাঁ তোমরা ভর দুপুর বেলা দিয়ে যাচ্ছ, ডুবার আগেই যেন পৌঁছে দাও। এটা ফাল্গুন মাস। আরে বলো। চৈত্র তো পড়তে যায়, সে আর পড়ুক। যে রোদ না চৈত্র মাসের আগে থেকে দিয়ে দিচ্ছে। আমি কালা পড়েছি গো, মোর চুলটুল লাল হয়েছে দেখো। সে হোক ওদি দেখো মোদের সুন্দরী বৌমা, হ্যাঁ। তুমি আবার কালা, তুমি হও কালা, তাকে কালা ফালা করো না। বেশ বেশ তাই হবে। হ্যাঁ ডুবে দাও। তাহলে তোর বৌমা কোথায় রয়েছে? রান্না ঘরে আচ্ছা। শুধু কান্নাকাটি করছে, বলতে পারছি না কি রোগ হয়েছে। ওর কান্না আমি মুছি দিব, চাপ নেই, তুই তাহলে চলে যা। বেশ। তুই গিয়ে একটু পসরা হাঁটি হাঁটি সাজিয়ে রাখ। বেশ বেশ তাহলে আসছি যখন ডেকে ফেলি বৌমাকে, বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। ওগো দয়া ওগো কৃপাময়, বাড়ি বাড়ি বংশীধ্বনি করো না প্রভু, তুমি বাড়ি বাড়ি বংশীধ্বনি করো না। তুমি কি বোঝো না শ্যাম, তুমি কি বোঝো না? তোমার বংশীর ধ্বনি সুর শুনে আমার জীবন বাড়ি বাড়ি ব্যাকুল হয়ে ওঠে। ওগো দয়াময় কৃপাময় গো, তুমি অমন করে বংশীধ্বনি করো না কৃপাময়, অমন করে বংশীধ্বনি করো না। তোমার ওই বংশীর ধ্বনি শুনে আমি যে আর থাকতে পারি না গো দয়াময়, আমি যে আর থাকতে পারছি না। তাই তোমার বাঁশিকে কি বলি জানো দয়াময়? বাঁশরিয়া গো ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার নরে। তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার নরে।
বাঁশরিয়া গো সর্বপ্রথমে জানাই আমার আদিগুরু আমার পিতামাতার চরণে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। আপনাদের ভক্তদের রাঙা চরণে এসে উপস্থিত হতে পেরেছি। এই আসরে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে এবং আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশভূতা সকল মাতৃবর্গের চরণে রইল এই অভাগিনী চৈতালির অসংখ্য অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম। হরি হরি বল, হরি বল। মাগো কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। জানি না মা, জানি না কোন জন্মের কোন সুকৃতির ফলে পেয়েছি মনুষ্য জন্ম। সাধারণ মানব হয়ে আমি কতটুকুই বা আমার বদনে কৃষ্ণ গুণগান গাইতে পারি বলো না? যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করে শেষ করতে পারলো না, আমার মধ্যে একটা সামান্য নাবালিকা কিভাবে সম্ভব?
মাগো, কৃষ্ণ কথা বলতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আপনারা আপনাদের নিজ বাড়ির সন্তান, নিজ বাড়ির কন্যা, নিজ বাড়ির ভগিনী মনে করে আমাদের অপরাধগুলো মার্জনা করে দেবেন। হরি হরি বল। ঠিক যেমন একটি দুধে জলে মিশ্রণ করে একটি রাজহংসকে ছেড়ে দেয়া হয়, ওই রাজহংসটি ঠিক যেমন সার বস্তুটিকে গ্রহণ করে আর অসার বস্তুটিকে পরিত্যাগ করে চলে যায়, ঠিক তেমন আমাদের বদন থেকে যদি কোনো খারাপ ভাষা, খারাপ কথা বেরিয়ে যায়, আপনারা আপনাদের নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের অপরাধ মার্জনা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অবশ্যই তুমি কি বোঝো না প্রভু, তুমি কি বোঝো না? আজ তোমারও লাগি বেশ ধরেছি কাঙালি প্রভু গো, দয়াময় একটিবারে কি কৃপা করে তোমার চরণ পাবো না দয়াময়? আমি তো তোমার কাছে কিছুই চাই না প্রভু, চেয়েছি শুধু তোমার রাঙা চরণ। আমি যেন তোমার রাঙা চরণ আশ্রয় করতে পারি প্রভু। এই জন্মে তো তুমি আমি আর পেলাম না প্রভু, এই জন্মে তো আমি তোমায় পেলাম না, তবে প্রভু কোনোদিনও কি দেখা পাবো না তোমার? জানো প্রভু, জানো, তবে তুমি যদি না আসো না প্রভু, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। দেখি দেখি কেমন করে রাধার ভালোবাসা আর ব্যর্থ করে তুমি চলে যাও প্রভু। তুমি কদম্ব বৃক্ষের ডালে বসে বসে যেভাবে বংশীর ধ্বনি করছো না, ওই বংশীর ধ্বনি শুনে আমার মন যে ব্যাকুল হয়ে ওঠে প্রভু। আজ যেভাবে আমি কাঁদছি প্রভু, যেভাবে এই বৃন্দাবনবাসী কাঁদছে, একদিন যে তোমাকেও কাঁদতে হবে তোমার এই অভাগিনী রাধার জন্য প্রভু গো। ওরে বাসি, তুই কি বুঝিস না বাসি, তুই কি বুঝিস না? তোর বাঁশির সুর শুনে আমি যে ঘরে থাকতে পারি না, আর যেই না ঘর থেকে আমি ছুটতে চলে যাই তোর বাঁশির সুর শুনে টানে টানে, আমাকে যে আমার শাশুড়ি ননদে কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওরে বাঁশি, বাঁশি রে, তাই কি বলি জানি বাঁশি, শ্যামেরো বাঁশি বাজে কোন সে বজপুরে, রাধা কিলে ফেরে কদম দলিতে, সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে বজপুরে, রাধা কিলে কদম দলিতে, সেই বাঁশির সুরে বাজিস না বাঁশি, বাজিস না। আর তোর বাঁশির সুর শুনে যেভাবে আমি কাঁদছি, একদিন যে এই কানাইকেও কাঁদতে হবে বাঁশি।
আচ্ছা এই রাধারানীর কষ্ট কি শুধু একাই ভোগ করবে? আপনারা কি কেউ ভোগ করবেন না? আপনাদের জীবনে কোনো কষ্ট নেই? আপনাদের জীবনে সংসারের কোনো কষ্ট নেই? আছে। কষ্ট হলে কি করেন? বাবা মাকে ডাকেন। বাবা মাকে না ডেকে আমার সাথে সবাই মিলে একবার ডেকে দেখুন না, দুটি বাহু তুলুন। সবাই মিলে তুলুন, যার যার ইচ্ছা আছে সবাই তুলুন। সবাই যাদের বাহু আছে তুলবেন, যাদের নেই তার তোলার দরকার নেই। সবাই মিলে তুলুন। বলবেন কি বলবেন? বলো শ্যাম